বাবাই কোথায়? স্কুলে যাবা তুমি এখন? বাবা স্কুলে যাবা? তাই? তুমি যাবে? দিদিকে রাখতে যাবে? হ্যাঁ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। সকাল সকাল ঐশী স্কুলের জন্য রেডি হয়ে গেছে। আর প্রতিদিনের মতো ওর বাবাই ওকে দিতে যাবে। গতকাল ওর বাবার শরীরটা একটু ভালো ছিল না, এই জন্য আমি দিতে গেছিলাম। আসলে ছোট বাচ্চা নিয়ে সকালবেলা উঠে সব কাজ সেরে ওকে স্কুলে নিয়ে যাওয়া সম্ভব হয় না। তোর বাবা দিয়ে আসে, আবার রিসিভ করার সময় আমি যাই। আমি আর বাবাই যাই, তাই না, দিদিকে নিতে যেতে। তো ভিডিওটি এখন থেকে স্টার্ট করছি, আমাদের সাথেই থাকুন। মাহি কারেন্ট নাই আজকে। তোমার ব্যাগ কোথায়? ব্যাগ আমি নেবো। হ্যাঁ, কারেন্ট নাই বাবা, কারেন্ট চলে গেছে। ব্যাগটা চেক করে নিয়েছো? আচ্ছা, ব্যাগ আমি নিচ্ছি। ব্যাগ বাবাকে দাও গো। বাবাই, আমি এখন অফিসে যাচ্ছি। বাবা কোথায় যাচ্ছে? তুমি যে দিদির একটু নিয়ে এসো, তুমি আর মারা যাইয়া। বলে আচ্ছা বাবা, দিদিকে নিয়ে আসবো নি, বলো তো। তুমি করে না, মারে করে ভাত খেতে দিও। মা কিন্তু খায় নাই এখনো। ঘুমায় নেক, ও ঘুম দিলে আমি খেয়ে নেবো নি। মোটর সাইকেলে তুই নেবো না, তুমি ভালো লাগছে নেবে না? না। যাও, রিক্সাতেই যাও। রিক্সাগুলো রিক্সাগুলো চালাই কিভাবে, ওটাও একটু ভয় লাগে। অসরকারে চালায় রিক্সা। তো আমি আসি। আচ্ছা যাও, সাবধানে যাও। টাটা দাও, টাটা টাটা। বাবাকে একটু টাটা দিয়ে দাও। ওই যে লাফাতে দেখো দরজা দেখে। যাবে তুমি? বাহিরে যাবে বাবার সাথে? অফিসে যাবে? যাও যাও বাবার সাথে। দেখি তো মা কি করছে। কি করছো মা? রান্না করছি বাবা। এই থালাবাটি পরিষ্কার করলাম, এখন রান্না করব। কি কি রান্না করছো কি দেখি? রান্না করেছি? রান্না হলো কালো জিরা বাটছি, তারপর পটল কাঁকরোল ভাজি। আমার তো কালো জিরাটাই বেশি ভালো লাগে। বেশি ভালো লাগে। এটা কি? মাছের ঝোল, শিং মাছের ঝোল। আর ডাল রান্না করবো, আম দিয়ে ডাল রান্না করবো। ও, রান্না কর, আমার খুব খিদে পেয়েছে তো। আচ্ছা রান্না করো। ঠিক আছে। তো তুমি স্নান করে এসো, ভাই তো বিরক্ত করছে, ওকে একটু Okay. ঘুম পাড়াই। তো ভিউয়ার্স, Okay. মাহিকে নিয়ে আসলাম, নিয়ে এসে আজকে- খাওয়া দাওয়া করালাম। খাওয়া দাওয়া করানোর পর বাবুকে একটু ধরেছিল মাহি। আমি মোটামুটি হাফ রান্না কমপ্লিট করে ফেলেছি। এখন শুধু আম দিয়ে একটু ডাল রান্না করব, তাহলে আমার রান্না, দুপুরের রান্না কমপ্লিট। তো মাহি এখন বাবুকে একটু ধরবে, মাহি স্নান করতে যাবে। 12:30 প্রায় বেজে গেছে। এখন মাহি স্নান করবে, তারপর আমরা খাওয়া দাওয়া করবো। আমাদের সাথেই থাকুন। মাহি, তুমি এখন খাবে? হ্যাঁ। তাই? মা কি কি রান্না করেছো? রান্না করেছি পটল ভাজি, কাঁকরোল ভাজি আছে, তুমি যেটা খাও। তারপরে মাছের ঝোল আছে, আম দিয়ে ডাল আছে, আর ওই যে তোমার ফেভারিট কালো জিরা বাটি দিচ্ছি। আমি বসে আছি, তুমি খাও। না মাখাই দেবো? একটু মাখাই দাও ওকে, একটু মাখাই দাও। মাখাই দেবো। তো ভিউয়ার্স, মাহিকে একটু ভাতটা মাখিয়ে দিই। মাখিয়ে দিলে ও একা একাই খেতে পারবে। ও কালো জিরা খুব পছন্দ করে, কালো জিরা একটু বেটে দিলে ও পেট ভরে ভাত খেতে পারে, তাই না? হ্যাঁ, যেহেতু আমি ওকে সবসময় খাওয়াই দিতে পারি না, চেষ্টা করি যে ওর পছন্দ মতো একটু খাবার তৈরি করে দেওয়ার জন্য, তাই না বাবা? চেষ্টা করি তোমার জন্য। বাবা, তুমি স্নান করছো? হ্যাঁ, আমি রান্না করেছি। ভাই কখন ঘুমাইছে? ঘুমাইছে ধরো 30 মিনিটের মতো, উঠে যাবে যে কোনো সময়। ভাই খাইছে? ওকে একটু খাওয়াই নিই। খেয়েছি। তাই? খাও, মজা হয়েছে, দেখো কালো জিরা দিয়ে মজা হয়েছে না? তো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া করি, আমাদের সাথেই থাকুন। জয় দাদা বাড়ি গেছে, তো জয় দাদা আসলে মাংস আনবাড়ি। ওকে। জয় এখানে এসে পৌঁছায়নি? না না, আমাদের জন্য গেছি না? হ্যাঁ বাড়ি আমানার জন্য গেছে। তো আচ্ছা, viewers, তাহলে খাওয়া দাওয়া করো বাবা। আমরা খাওয়া দাওয়া করি আর আমাদের সাথেই থাকুন। লেখা কত দূর ওই সময়? একটু প্রায় শেষ। লেখা প্রায় শেষ। দেখি কি কি লিখেছ। এই দেখো। দশকের সংখ্যা বাবা একটু কাটাকাটি গেছে যে, একটু কাটা কাটাকাটির জন্যই তো নাম্বারটা একটু কম আসবে। দেখি, এই লেখাটা কিন্তু ভালো হয়নি বাবা, এই লেখাগুলো ভালো হয়েছে, এই লেখাগুলো ভালো হয়নি, কাটাকাটি হয়ে গেছে, দেখছো? আমার কালো। হ্যাঁ, মোটামুটি হয়েছে, আর একটু সুন্দর করে লিখতে বাবা। ওই যে কলম নেবে। ভিউয়ার্স, খাওয়া দাওয়ার পর আমরা একটু রেস্ট নিলাম, তারপর মাহিকে একটু লিখতে বসাতাম। ওর ইদানিং হোমওয়ার্ক দিচ্ছে না, বাড়ির পড়াই শুধু দিচ্ছে। বাসায় একটু না দেখালে আবার লেখাটা প্র্যাকটিস হবে না। ওদের স্কুলে মূলত লেখাটাই মেন, লেখাটা ভালো হতে হবে।
এটার উপরে দেখা গেল কম্পিটিশনটা বেশি নির্ভর করে। ওরা সবাই অনেকেই এসে প্রায় ফুল মার্ক পায়, কিন্তু আসলে লেখার জন্য মার্কটা একটু আপ ডাউন হয়ে যায়। ওই জন্য বাসায় একটু প্র্যাকটিস না করলে দেখাগুলো লেখাগুলো নষ্ট হয়ে যায়। তো পড়াশোনা করুক, করে ওদের একটু বাহিরে খেলতে নিয়ে যাব। আমি একটু বাহিরে যেয়ে দাঁড়াবো। আসলে বাসার সামনেই রাস্তা, তো অনেক রিক্সা চলাচল করে, একা ছাড়তে পারি না। বাহিরে যেয়ে আমি একটু দাঁড়াবো, সাথে আমার বাবাইটা একটু বাহিরে দেখবে, তাই না বাবা? বাইরে যাবে? মা দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, আমি কিভাবে খেলতে যাব? দেখো কোথায় বৃষ্টি হচ্ছে? ওই দেখো আবহাওয়া কখন বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশ খুবই খারাপ। একটু বাইরে বন্ধুদের দেখাই। আকাশটা কেমন হয়েছে তুমি দেখাচ্ছ সবাইকে? তোমার ফ্রেন্ডরাও তো আসবে না মনে হচ্ছে। মনে হচ্ছে ফ্রেন্ডরাও আসবে না। আকাশটা কি খারাপ দেখেছো? মা কিন্তু আমার তো একটু ভালোই লাগছে, একটু বাইরে বের হয়ে যায়। দেখছো আকাশের পরিস্থিতিটা কিরকম? হ্যাঁ, আমাকে দেখাও। ভিউয়ার্সদের একটু আকাশটা দেখাও তো। এখানে এই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে কি অবস্থা, বাইরের আকাশ এত খারাপ দেখেছো? আসো বাবা, আসো আসো, এখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। একদম পুরো আকাশটা কি অবস্থা। আসো 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 বাইরে। পাপি আমরা চলে এসেছি। ভাবছিলাম ওকে একটু বাইরে দিয়ে পরে আমরা যাব। তো বাইরের যে আকাশ, ভাবছি বাবুকে একটা গেঞ্জি পরাই নিয়ে যাব, ও বাইরে খেলাধুলা করুক। এত আকাশ খারাপ, এক্ষুনি মনে ঝড় বৃষ্টি আসবে। জয় কিভাবে আসবে? আচ্ছা আসুক আস্তে আস্তে। প্রচুর, এই যে দেখছ বজ্র পড়া শুরু হয়ে গেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বাইরে পাঠাবো না, বাসায় খেলো বাবা। মমি 2 ব্যাগে কি আনছে বাড়ি থেকে? ব্যাগ থেকে আম, কলা, বেল। বের করো বের করো বের করো বের করো, তাড়াতাড়ি বের করো। জয়কে বললাম তো ভাত খেয়ে যাও, বলছে না আমি রিক্সা বার করে রেখে এসেছি। আকাশে তো প্রচন্ড মেঘ হয়েছে। প্রচন্ড মেঘ মানে কি, বৃষ্টি গুড়ি গুড়ি হচ্ছে। এটা কি? বেল পাঠিয়েছে, বেল। এটা তো আমাদের গাছের বেল। একদম সুন্দর গন্ধ, আজকে খাবো। না বের করো, তাড়াতাড়ি বের করো। কলা পাঠিয়েছে অনেকগুলো, তুমি তো তাড়াতাড়ি করে বের করতে বলছো। এটা কি কলা? হ্যাঁ, গাছে কলা হয়েছে অনেক, পাঠিয়ে দিচ্ছে। দেখছো কিরকম কলা, দেখ সুন্দর না? আম পাঠিয়েছে, অনেক আম পাঠিয়েছে, কিভাবে রাখবো? আলু কি কিনে আনতে কইছিলে? হ্যাঁ বলছিলাম কি আসার সময়। ওই দেখো এই হিমসাগর না বন্ধুরা, এইগুলা সব আমাদের গাছের আম। ভিউয়ার্স, এই যে দেখুন হিমসাগর পাকতে শুরু করেছে, একদম পুরো পেকে গেছে। কি বাবা তোমার এটা এই যে লাগবে? একবারে ঢালে দাও, এই যে ঢালে দাও ঢালে দাও। এই যে নারে পাকা না পুরো ইয়ে হয়ে যাবে, ধরবে না এটা। বন্ধুরা, এইগুলো সব আমাদের নিজেদের গাছের আম। আমরা যাবো তাড়াতাড়ি বাড়িতে গিয়ে গাছ দেখাবো। এই যে এগুলো সব হিমসাগর মনে হয়, তাই না? আর এগুলো এগুলো কি আমি দেখি দেখি। এগুলো ওই যে ফ্রিজে রেখে দিই, তাই না? এগুলো মানে আজকে পেয়েছে। এগুলো মানে আমরুপালি গাছের আম। এইগুলো সব আমার বাবার লাগানো গাছের আম। ভিউয়ার্স, এগুলো হচ্ছে হিমসাগর জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ জ্যৈষ্ঠ মাস না, আম পাকা শুরু করে দিয়েছে। এগুলোও পাকা, কিন্তু এগুলো সম্ভবত আমরুপালি, এ কারণে কাঁচা কাঁচা দেখা যাচ্ছে, বাট ভেতরে লাল হয়ে গেছে। তো এগুলো পরিষ্কার করি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।